ফলতার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ফলতার বাসিন্দারা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে, জাতীয় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সত্য, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে, কি কি জানতে চেয়েছে তারা? দেখো, ফলতা নিয়ে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। তার কারণ, গত 29শে এপ্রিল ফলতা বিধানসভায় নির্বাচন ছিল এবং সেখানে দেখা গিয়েছিল বেশ কয়েকটি বুথে সেখানে ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ ওঠে, অর্থাৎ ইভিএম এ টেপ লাগানো ছিল, যার জেরে যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সমস্ত প্রার্থীর যে সেটা কিন্তু ভোটারদের কাছে সেটা তারা দেখতে পাচ্ছিলেন না এই টেপ লাগানোর ফলে। এবং এই অভিযোগ কমিশনে আসার পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা সংশ্লিষ্ট বুথের যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তাদের কাছ থেকে তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট খতিয়ে দেখেছেন, রিটার্নিং অফিসারের রিপোর্ট খতিয়ে দেখেছেন। শুধু তাই নয়, প্রত্যেকটি বুথে যে ওয়েবকাস্টিং এর কথা বলা হয়েছিল, বেশ কয়েকটি বুথে দেখা যায় যে ওয়েবকাস্টিং এর যে ফুটেজ সেই ফুটেজে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, অর্থাৎ সেই ফুটেজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেটাকে খুঁজে বার করার জন্য, সেটাকে রিট্রিভ করার জন্য ইতিমধ্যেই যারা সার্ভিস প্রোভাইডার ছিলেন তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। আজ সকাল থেকে যেটা দেখা গিয়েছে যে ফলতার বাসিন্দারা, ভোটাররা, তারা জাতীয় সড়ক অবরোধ করেছেন। তারা চাইছেন সেখানে পুনর্নির্বাচন হোক। তার কারণ, ইতিমধ্যেই তুমি জানো, গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বগরাহাট পশ্চিম সেখানকার 11টি বুথে এবং ডায়মন্ড হারবার বিধানসভা আসনের 4টি বুথে আজকে সকাল থেকে পুনর্নির্বাচন হচ্ছে। এই বুথগুলিতেও কিন্তু কোথাও গিয়ে একটা অসঙ্গতি দেখতে পাওয়া গিয়েছিল এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু সেখানে পুনর্নির্বাচন হচ্ছে। প্রাথমিকভাবে যেটা কমিশন সূত্রে খবর, যে ফলতা বিধানসভার 30টি বুথের এই ধরনের যে রিপোর্ট, সেই রিপোর্ট এর আগে জাতীয় নির্বাচন কমিশনে সেখানে পুনর্নির্বাচনের প্রস্তাব আকারে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেক্ষেত্রে আজকে যখন ফলতার বাসিন্দারা, তারা ভোটাররা, তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেওয়া হচ্ছে, এই অভিযোগও কিন্তু ফলতার ভোটারদের একাংশ তারা করছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা চাইছেন পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই সূত্র মারফত যেটা খবর, যে জাতীয় নির্বাচন কমিশন সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ফলতা বিধানসভার যে যে বুথগুলিতে এই ধরনের অসঙ্গতি বা ইভিএম ট্যাম্পারিং এর মতো অভিযোগ এসেছিল, সেই সামগ্রিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই সামগ্রিক রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ফলতার পুনর্নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে।